আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে জৈব রসায়নের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অ্যালকিন প্রস্তুতির দুটি প্রণালী শিখব ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডিগ্রিতে এটা অসংখ্যবার পরীক্ষায় আসছে। অ্যালকিন প্রস্তুতির প্রথম যে পদ্ধতিটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। তাহলে লেখো নাম্বার 1 অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়? তোমরা জানো যে অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে সেখানে আর এক্স দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, আর এক্স, যেখানে আর বলতে বোঝায় অ্যালকাইল মূলক আর এক্স হচ্ছে হ্যালাইড মূলক। অ্যালকাইল মূলক হচ্ছে কেমন দেখতে হয় দেখো, CH3 বা লেটস সে C2H5, এগুলোকে বলা হয় অ্যালকাইল মূলক। আর এক্স মানে হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন মানে হচ্ছে ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, এগুলো। হ্যাঁ, সো আয়োডিন হতে পারে। সো এই ক্ষেত্রে ধরো যে ব্রোমিন আছে, এখানে এখানে ধরো যে ক্লোরিন আছে। সো এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে মিথাইল ব্রোমাইড। ঠিক আছে, সো অ্যালকাইল হ্যালাইড হতে আমরা যদি তৈরি করতে চাই, আমরা এরকম হয় ইথাইল ক্লোরাইড নিব বা ধরো যে মিথাইল ক্লোরাইড নিব। ঠিক আছে, নিয়ে আমরা এটার সাথে হচ্ছে বিক্রিয়া করাবো। কার বিক্রিয়া করাবো? অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা বিক্রিয়া করাবো হচ্ছে একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাবো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে। ঠিক আছে, সো চলো, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। সো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ধরো বিক্রিয়া করাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা ধরো আমি একটু মুছে দিই, অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি বিক্রিয়া করতে পারো। পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড না হয়ে এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড হলেও কোনো সমস্যা নেই। এই বিক্রিয়া যখন তুমি করবা, যেটা হবে যে তুমি এখান থেকে, আমরা আর এর জায়গায় একটা এক্সাম্পল নিই। হ্যাঁ, লেটস সে আমরা এক্সাম্পল হিসেবে নিলাম C2H5 মানে হচ্ছে মিথাইল। হ্যাঁ, C2H5 মানে মিথাইল, সরি ইথাইল, নট মিথাইল। CH3CH2, এটাকে যদি ভেঙে লেখো C2H5। ওকে, এটা হচ্ছে ইথাইল মূলক। এর সাথে আমরা নিলাম ধরো ক্লোরিন। ওকে, ক্লোরিন নিলাম। এখন খেয়াল করো, এই সোডিয়াম আর ক্লোরিন একসাথে বিক্রিয়া করে এরা হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। আর এখানে আমরা কার্বন আছে দুইটা, সো দুইটা কার্বনের এখানে সিঙ্গেল বন্ড, সেটা হয়ে যাবে ডাবল বন্ড। এই কার্বনের দুইটা হাইড্রোজেন চলে আসবে, এখানে দুইটা হাইড্রোজেন চলে আসবে। এখন তুমি বলবা স্যার তাহলে আরেকটা হাইড্রোজেন কই? এখানে দুইটা হাইড্রোজেন আর দুইটা হাইড্রোজেন চলে গেছে, এই জায়গায় চারটা, তাহলে এখানে তো পাঁচটা ছিল, আরেকটা কই? আরেকটা হাইড্রোজেনের সাথে এই OH মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে পানি, H2O। সো এটা হচ্ছে তোমাদের প্রথম যে প্রসেস, যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে তোমরা তৈরি করতে পারবা। তো আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো। এখানে নিচে নামগুলো আমি লিখে দিই। ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড লেখা লাগবে না, এটা তো তোমরা জানো। এটা হচ্ছে অ্যালকিন, অর্থাৎ এটা হচ্ছে দুইটা কার্বন থাকলে এটা হয়ে যায় হচ্ছে ইথিন। ওকে, এটা হচ্ছে ইথিন। আর বাকিগুলো তোমার যোগাযোগের ক্ষেত্রে লেখা লাগে না। আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি পুরোটা একবারে দেখতে পারো। ঠিক আছে, সো আমরা এরপরে 2 নম্বরে চলে যাব। আর এই 2 নম্বর প্রসেসটা হচ্ছে তোমার এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যালকোহল থেকে তৈরি করব। ঠিক আছে, তাহলে তুমি লেখো যে অ্যালকোহল হতে তৈরি করার জন্য তুমি উদাহরণস্বরূপ নিতে পারো ইথানেল মানে হচ্ছে তোমার সেখানে কার্বন থাকবে হচ্ছে দুইটা, সো এটা হয়ে যাবে CH3CH2, এটা হচ্ছে ইথাইল মূলক, তাই না? সাথে থাকবে একটা OH, এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ইথানল। হ্যাঁ, ইথানল। সো ইথানল এটা হচ্ছে একটা অ্যালকোহল। এর সাথে এটাকে তুমি হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তুমি হচ্ছে বিক্রিয়া ঘটাইলে তুমি সেখান থেকে, দেখো এখানে কার্বন দুইটা আছে, সো তুমি এখান থেকে পাবা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। কেন? কারণ এই হাইড্রোজেনটা চলে যাবে এই হাইড্রক্সিলের সাথে, এখানকার হাইড্রোজেন এটার সাথে মিলে তৈরি করবে পানি, H2O তৈরি করবে। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু একটা হাইড্রোজেন চলে গেছে, এখানে থাকবে হাইড্রোজেন আর দুইটা, আর এখানে হাইড্রোজেন তো অলরেডি আছে দুইটা। তো এটা হচ্ছে আমাদের অ্যালকিন, অর্থাৎ ইথিন। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে খেয়াল করো, এই বিক্রিয়াটা মূলত ঘটে হচ্ছে 2 ধাপে। ঠিক আছে, বাট আমরা 1 ধাপেই দেখিয়ে দিছি। তুমি এভাবে লিখলে পরীক্ষায় ইনশাআল্লাহ ফুল মার্ক পাবা। সো তুমি দেখো, খেয়াল করো, এখানে হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটায় আমরা কি পাই? ইথিন পাই। সিমিলারলি এখানে আমরা অ্যালকোহল থেকে পাবো, অ্যালকোহল নিব গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, এটা এখানে নিরোধক হিসাবে কাজ করবে। উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই হাইড্রোজেনটা এই হাইড্রোক্সাইডের সাথে মিলে
পানি তৈরি করে। আর যেহেতু একটা হাইড্রোজেন চলে যায়, সেই কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয় এক্ষেত্রে। ঠিক আছে? সো আশা করি তুমি পরীক্ষায় আসলে এটা লিখতে পারবা। এগুলো তোমাদের ছোটবেলায়ও ছিল অনেকবার। আশা করি এটা পারবে। আসসালামু আলাইকুম।